তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত চরিত্র, এত মাধুর্য, এত সুন্দর ক্যাপাসিটি দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই বলেন? আজকের আয়োজন করা হয়েছে, আয়োজনের পিছনে একটা উদ্দেশ্য আছে। কেন তারা এত সুন্দর বানালেন, চরিত্র বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে এই জন্য পাঠিয়েছি, সত্যের বিধান কোরআন দিয়ে আমি পাঠিয়েছি, এই জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহর আইনকে তিনি প্রতিষ্ঠিত করবেন। কার আইন? আল্লাহর আইন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করবে, কারণ পৃথিবীতে শান্তি যদি আনতে হয় আল্লাহর আইন ছাড়া সম্ভব হবে না। এই বাজারে অনেক দোকানপাট, এখন রাতের বেলায় লাইট বন্ধ আছে, চোরেরা এসেছে চুরি করতে। এখন কেউ যদি লাইট জ্বালিয়ে দেয়, চোরেরা খুশি হবে না নারাজ হবে? লাইট জ্বললে চোরেরা খুশি হবে না, লাইট জ্বললে চোরেরা খুশি হবে না। প্রিয় ভাইয়েরা, বাস্তবতা এটাই। কোরআন যদি জ্বলে ওঠে তাহলে দুর্নীতিবাজরা আগেও খুশি হয়নি, আজও খুশি নয়, আগামী দিনেও খুশি। এই জন্য তারা সব সহ্য করতে পারে, কোরআনের আলো তারা সহ্য করতে পারে না। নাম যাই হোক, সন্ত্রাসী আর চাঁদাবাজি কোরআনের আলোয় করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজে পাঠিয়েছিলেন। এত সুন্দর চরিত্রের মানুষ আর এত সুন্দর মানুষ, বলেন সেই মানুষের গায়ে আঘাত হয়েছে না হয়নি? একদিন দুই দিন নয়, শত শত দিন নবীর গায়ে ইট পাটকেল মেরেছে। দিনের পর দিন নবীর ঘরে চুলা জ্বলে নাই। 3 দিন 5 দিন 7 দিন পর নবীর ঘরে একটু খাবারের ব্যবস্থা হয়েছে। আবু লাহাবের স্ত্রী বাড়ি ঘরে ঝাড়ু দিয়ে ময়লা মাটি নিয়ে নবীজির রান্নার পাতিলে ফেলে দিয়েছে। বলেন এইগুলি কি আর খাওয়া যায়? 3 দিন পর রান্না হয়েছে, ছেলে মেয়ে নিয়ে খাবেন। ক্ষমতার দাপট আবু লাহাব তার স্ত্রী রান্নার পাতিলে ময়লা ফেলে দিয়ে নবী আর খেতেও পারেননি। তায়েফে গিয়েছিলেন নবী বড় আশা করে। এই দুষ্টরা তায়েফবাসীদেরকে উস্কিয়ে তায়েফের যুবকদেরকে দিয়ে নবীকে পিটালো। কেন তারে মানলো? কেন তার অত্যাচার করলো? কবে মানলো? কখন থেকে মানলো? সিরাত পড়ে দেখেন, নবীর জীবনী পড়ে দেখেন, 40 বছর পর্যন্ত নবীর কোনো দুশমন ছিল না। 40 বছর পর্যন্ত নবীর কোনো দুশমন ছিল না, সবাই তার বন্ধু ছিল। কিন্তু নবীজি সমাজের চতুর্দিকে অন্যায় দেখে তিনি ছিলেন প্রতিবাদী মানুষ। অন্যায়ের প্রতিবাদ করার জন্য তিনি ছোটবেলা থেকে চেষ্টা করতেন, কিন্তু সমাজ পরিবর্তন করতে পারছেন না। খাদিজার এত সম্পদ, লোকেরা বলে যে নবী গরিব ছিল। নবী গরিব ছিল না, গরিবী হালতটাকে নবীজি পছন্দ করতেন। কি ঠিক না বলেন? অর্থ ছাড়া কি নেতৃত্ব চলে? কথা বলে না, চলে? খাদিজার এত সম্পদ, ইসলামের জন্য দুহাতে খরচ করলেন, জাতি উপকৃত হলো, কিন্তু অন্যায় বন্ধ হলো না। এই থাকতে দাও, জাতি উপকৃত হলো কিন্তু অন্যায় বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় ধর্ণা দিলেন। এই থাকতে দেন, থাকতে দেন। গারে হিরায় ধর্ণা দিলেন। ইতিহাস আপনারা জানেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আরো 3টা বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পর আল্লাহ পাক তাকে জানালেন, নবী আর গোপন বৈঠক চলবে না। ওয়াংজিরা সিরাতাকাল আকরাবিন,
নিকট আত্মীয় মানুষগুলিকে আপনি এখন থেকে সতর্ক বার্তা দেন। আর কতদিন খাল খন্দকে থাকবেন? এর দ্বারা বোঝা যায় ইসলাম কিন্তু গর্তে থাকার জন্য আসেনি। গর্তে আসা ইসলাম মানবতার কল্যাণে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? জামাত ইসলামীও সিদ্ধান্তটা ঠিক নিয়েছিল। 17 বছর অপেক্ষা করে নেতৃবৃন্দ বলেছিল যে না, আর আমরা ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে যাব। কারণ গর্তের ইসলামকে যদি রাজপথে না আনেন জাতির কোনো কল্যাণ হবে। আপনার ঘরে চেরাগও আছে, হাতের ভিতরে দিয়া সলাই আছে। এখন এই দিয়া সলাই জ্বালায়া চেরাগের গায়ে যদি না আগুন দেন, ঘর কি উজালা হবে? চেরাগ যতই দামি হোক আর তেল যতই ভালো হোক, দিয়াশলের আগুন যদি চেরাগের গায়ে না দেন, ওই চেরাগ ঘর উজালা করে তো দূরের কথা, ও কোথায় আছে তাই আপনি খুঁজে পাবেন। কোরআন আলো দেওয়ার জন্য এসেছে, কিন্তু কোরআনকে তো জ্বালাতে হবে। কি ঠিক না বলেন? কোরআনকে যদি আপনি বন্ধ করে রেখে দেন, কোরআন কি আলো দিতে পারবে? বরং কোরআন কোথায় আছে তাই খুঁজে পাওয়া যাবে না। এজন্য কোরআনকে জ্বালাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, নবী কোরআনের আলো জ্বালাই দাও। নবীজি বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, জাতির লোকেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই। নবীর ইতিহাস আপনারা জানেন, যেই আবু তালেব, আবুল আহাব নবীর জন্মের কথা শুনে দাসীকে মাফ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মেয়েকে তার 2 ছেলের সাথে বিয়ে দিয়েছিল। সেই আবুল আহাব সর্বপ্রথম নবীর গায়ে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছিল। কখন? আল্লাহর আইনের কথা বললেন যখন। এদেশে অনেক ইসলামী দল আছে, সব ইসলামী দলকে জেল খাটতে হয়নি, কারাবরণ করতে হয়নি, নেতাদের ফাঁসি দিতে হয়নি। জামাত ইসলামীকে জেল তো খাটতে হয়েছে, নেতৃবৃন্দকে ক্রস ফায়ারে যাওয়া লেগেছে, ফাঁসিতেও যাওয়া লেগেছে। কেন? জামাত ইসলামী বলছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তারা চিন্তা করলো সর্বনাশ, দেশে যদি আল্লাহর আইন চালু হয় তাহলে আমাদের বাপদাদার আইনের কি হবে? আর সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তা আমাদের যে টিন চোর নেতা আছে, গাছ চোর নেতা আছে, ওই যে ধর্ষণের সেঞ্চুরি পালন করা লোক আছে, তো এদের কি হবে? অতএব জায়গা মতো যদি আমরা তাদেরকে ঠেকাতে না পারি, জনগণ রাষ্ট্রের ক্ষমতা দেওয়া দূরের কথা, ঘরে দারোয়ান পর্যন্ত রাখবে না। কারণ চরিত্র যার নাই তাকে দারোয়ান রেখেও ঘর নিরাপদ হয় না। ঠিক না বলে? চোর শালা শ্বশুর বাড়ি চুরি করতে ভুল করে না, কি ঠিক না? চোরের চোখে কি শ্বশুর বাড়ি আছে? দেখেন না, ওই যে ভাই বলছে লজ্জাহীন হলে কত লজ্জাহীন হয়, তার একটু বলতে লজ্জা করা উচিত ছিল। বলছে আমার বাড়ির কাজের বুয়া 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। চিন্তা করেন। গ্রাম বাংলায় বলে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেশাব করে তো বউরা ঘাড়ে চড়ে পেশাব করে, এরকম একটা কথা আছে না? তো বাড়ির কাজের বুয়ার যদি এই অবস্থা হয়, মালিকের কি অবস্থা ছিল? ও ভাইয়েরা, আমরা বললে আপনি রাগ করেন। আপনার হোশ নাই, আপনার আন্দাজ নাই, আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই, আল্লাহ আপনাকে আক্কল দেয় নাই, বুদ্ধি দেয় নাই। আপনি জ্ঞান কাজে লাগাচ্ছেন না বলেই তো কোরআন আল্লাহ আপনাকে চতুষ্পদ জন্তু বলছে। আপনি আমার উপরে রাখছেন কেন?